ফেসবুকে কাজ করতে এসেছো, প্রফেশনাল মোড অন করেছো, কিন্তু তারপরে ভিডিওতে ভিউস আসছে না। হয়তো 100-200 আসছে বা তারও কম আসছে, তো তার থেকে বেশি বাড়ছে না। তো আস্তে আস্তে ভিডিওতে ভিউস বাড়বে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কতগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি অন করা না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে না। আর যখন ফেসবুকে কাজ করছো তখন এই সেটিংসগুলো তোমার ঠিকঠাক ভাবে অন করা আছে কিনা, তো সেগুলো একটু দেখে নাও। দেখো এগুলো ঠিক থাকলে কিন্তু অবশ্যই ভিউস আসতে তোমার কিন্তু বাধ্য। তো অবশ্যই তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রথমে চলে আসলাম আইডিতে, তো পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। না দেখলে স্কিপ করে গেলে তো বুঝতেই পারবে না। আর দেখলে অবশ্যই সেভ করে রাখো, তোমার পরে কাজে লাগবে, ভুলে গেলে দেখে করতে পারবে। প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখো সেটিংসের প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবে। করার পর এখানে আমরা এরকম একটা পেজে চলে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে যেটা আছে প্রাইভেসি চেক আপ বলে, তো প্রাইভেসি চেক আপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ যতগুলো আছে, হু ক্যান সি, হোয়াট ইউ শেয়ার, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে যা যা আছে প্রত্যেকটা একবার করে টাচ করবে আর দেখে নেবে যে সব অপশানগুলো এখানেতে অন করা আছে কি না, ঠিকঠাক আছে কি না, দিয়ে কন্টিনিউ ক্লিক করে সেভ করে নেবে। তো এটা তুমি চেক করে নিলে তোমার ঠিকঠাক আছে কি না। এরপর যেটা আছে ডিফল্ট অডিয়েন্স সেটিং, তো তুমি কোনো পোস্ট করলে সেই পোস্টগুলো তোমার বন্ধুরা দেখছে না, কেউ দেখছে না, না সবাই দেখতে পাবে। তো এটার জন্য অনেকের করা থাকে, ফ্রেন্ডস করা থাকে, তো অবশ্যই তোমরা ফ্রেন্ডস এটা করে রাখবে না, পাবলিক করে রাখবে। যদি তুমি পাবলিক করে রাখো তবে কিন্তু তোমার পোস্ট বন্ধুদের সামনে পৌঁছাবে। আদার্স মানে সবাই দেখতে পাবে, ফলোয়ার্স, নন ফলোয়ার্স, ফ্রেন্ডস, নন ফ্রেন্ডসরা, নন ফলোয়াররা দেখতে পাবে। এর জন্য এই সেটিংসটা আমাদের অন করে রাখতে হবে। আর এভাবে পুরোটা করে আর ডান করে নেবে, দেখবে এটার জন্য কিন্তু আমাদের ভিউস অনেকটাই বাড়ে। অবশ্যই একবার চেক করে নিও। তারপর দেখো আমরা এখানেতে কন্টেন্ট এখানে চলে আসলাম। দেখো আসার পর এখানেতে দেখো পলিটিক্যাল কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে, তো সেন্সিটিভ কন্টেন্টে তুমি মানে এমন কিছু ভিডিও আছে যেগুলো তুমি দেখবেও না, সেখানে হয়তো দেখলে লাইক কমেন্ট করবে না, তো সেই রকমের পোস্ট তোমার সামনে যাতে না আসে, তো সেই জন্য এটাকে শো লেস করে রাখবে, তাহলে তোমার ওই টাইপের কন্টেন্টগুলো আসবে না। অবশ্যই এই এই সেটিংসটা একটু করে দিতে পারে। এটা যেটা আছে ইম্পর্টেন্ট, এটা হলো ফেভারিট। তো তুমি 30 জন বন্ধুকে তোমার ফেভারিটটা করে রাখতে পারো, যাদের তোমার পছন্দ, তাদের উপর সামনে আসলে তুমি অবশ্যই ফার্স্ট লাইক কমেন্ট করতে পারবে, প্রথম কমেন্টে রাখতে পারবে। এই জন্য অবশ্যই তুমি ফেভারিটটা করে রাখতেই পারো। তো ফেভারিটটা হলো এটা অনেকটাই খুব কাজের, তো অবশ্যই তোমরা ফেভারিট করে রাখবে তোমার বন্ধুদের, চাইলেই তোমার যদি মন চায়। এরপর দেখো এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হলো মিডিয়াটা ধরো এখান এই সেটিংসটা ঠিক করে রাখলে যেটা হয়, আমরা আমাদের ভিডিওগুলো মানে যখন কেউ কমেন্ট করে মানে বারবার প্লে হয়ে যায়, অটো প্লে হয়ে যায় নোটিফিকেশানে ক্লিক করলেই। তো এখানে আমরা যদি নেভার অটো প্লেটাকে, এটা যদি দেখো নেভার অটো প্লে অন করে রাখি, তাহলে কিন্তু ভিডিওটা আর বারবার প্লে হবে না। আর নিজের ভিডিও দেখা যায়, কিন্তু তারপর তুমি সবসময় যদি নিজের ভিডিও বারবার দেখো তো তোমার রিচ ডাউন হবে। তো অবশ্যই না দেখাই ভালো সবসময়, যত কম দেখবে ততই ভালো। এরপর ইওর টাইম অন ফেসবুক, তুমি ফেসবুকে সারাদিনে কতটা টাইম দিচ্ছ, তো সেটা বা প্রতি সপ্তাহে কতটা দিচ্ছ, সেটা তুমি ফেসবুকে এখান থেকে দেখতে পাবে। ইওর টাইম থেকে দেখো সি ইওর টাইমে যাবে, গেলেই তুমি দেখতে পাবে যে উইকলি তোমার টাইম দেখাচ্ছে। তো অবশ্যই এখান থেকে তুমি তোমার টাইমটা দেখে নিতে পারো, খুব ভালো না। এরপর যেটা খুব একটা ইম্পর্ট্যান্ট সেটিং, তো সেটা আমাদের অবশ্যই সবাইকে করে রাখতে হবে, সেটা হলো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। মানে তুমি যে এই যে প্রফেশনাল মোড অন করেছো, তোমার ফেসবুকে একটা আইডি আছে, তো তোমাকে তোমার বন্ধুরা কীভাবে খুঁজে পাবে। এই জন্য দেখো এখানে যে অপশানগুলো আছে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এভরি ওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, নো ওয়ান। তো অবশ্যই তোমার যদি নো ওয়ান অপশানটা থাকে, তো এখানটা অবশ্যই তুমি নো ওয়ান করে দেবে, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট আর কেউ পাঠাতে পারবে না। কারণ 5000 ফ্রেন্ডস হয়ে গেলে তো লিমিটেড হয়ে যায়, তারপরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না। তো অবশ্যই এটাকে নো ওয়ান করে রাখবে, অনলিমিট এগুলো করে রাখো না, দেখে করবে। আর এরপর দেখো তোমার ফ্রেন্ড লিস্টটা তুমি কাউকে দেখাতে চাও কি দেখাতে চাও না, সেটা তোমার ব্যাপার। যদি দেখাতে চাও তো অবশ্যই পাবলিক করে রাখবে, নাহলে অনলিমিট করে রাখো, বাকি সেটিংসগুলো দেখে নিজের মতো করে নেবে।
এরপর দেখো প্রত্যেকটা সেটিংস কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আছে আর সবটাই কিন্তু আমাদের কাজে। আমাদেরকে যদি ট্যাগ করে, তো ট্যাগ করলে পরে আমাদের আইডিতে সবার পোস্টগুলো চলে আসে। তো অন্যের পোস্ট আমার আইডিতে কেন রাখবো? তো এই জন্য অবশ্যই তোমরা ট্যাগ রিভিউ অপশানটাকে অন করে রাখো, যাতে তোমাকে কেউ ট্যাগ করতে না পারে। এই জন্য এগুলোকে একটু অন করে রাখো। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, একটা কমেন্ট, সুন্দর করে একটা কমেন্টে রেখে যাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এইভাবে প্রফেশনাল মোড অন করার পর তো তুমি, হ্যাঁ, আরেকটা যেটি ইম্পর্টেন্ট সেটা হলো, দেখো এখানে অ্যাক্টিভিটি লগ আছে। তো পরে তোমাদের ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো আমি। তো অ্যাক্টিভিটি লগেতে এখানে মানে এখানেতে যেই ট্রাস্ট আছে, তো ট্রাস্ট থেকে যেই নিজের আইডিতে মানে যেগুলো তুমি ডিলিট মানে শেয়ার করেছিলে অন্যের পোস্ট বা অন্যের লাইভ, সেগুলো রয়ে যায়। তো সেগুলো এখানে চলে আসে, তো এখান থেকে ডিলিট হয় না। তো এখান থেকে অবশ্যই খুব সহজেই ডিলিট করা যায়, যে কোনো পোস্ট ডিলিট করা যায়, টাস্ক থেকে ডিলিট করা যাবে। তো অবশ্যই এখান থেকে ডিলিট করে দিও। এটার জন্য কিন্তু অনেক সময় ভিউস আটকে যায়। তো এখানটা যদি পুরো ভর্তি হয়ে থাকে, তো ভিডিও দেখো কেমন লাগলো। পুরো ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে। ভালো যদি লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আর এটা আমার একটা আইডি। তো এই আইডিটা একটু সমস্যার জন্য এখানে একটু কম পোস্ট করছে, এই জন্য আমি নতুন আইডি যেখানে ভিডিও পোস্ট করেছি, তো এটা শুরু করেছি। সবাই